মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর আজকে বাড়িতে ব্লগ যখন করবো অনেক ঠিংঠাং আওয়াজ পাবে, কারণ হচ্ছে জেঠিদের বাড়িতে কাজ হচ্ছে আর বাড়িতেও আজকে অনেক লোক রয়েছে। তো দেখতে থাকো আজকে সারাদিন কী করছে, আশা করি হয়তো তোমাদের ভালো লাগবে। তো কেউ স্কিপ না করে দেখতে থাকো। আর এই গরমে তোমরা সবাই কেমন আছো সেটাও জানিও, আর কে কোথা থেকে আমার ব্লগ দেখছো সেগুলো আশা করি সেগুলো কমেন্টে জানিও। এসব উল্টোপাল্টা বকছি গরমের মধ্যে। সকালবেলায় আমি এখন বসলাম এক প্যাকেট জিলেপি নিয়ে। আমার না কিছুদিন ধরে এত জিলেপি খেতে ইচ্ছা করছে কি বলবো। আর এই যে জিলেপি এক প্যাকেট, মানে অনেকটা জিলেপি নিয়ে এসছে আমার জন্য। এই যে সত্যি কথা বলতে আমার বাসি জিলেপি খেতে খুব ভালো লাগে। শুধু আমার না, আমার মায়েরও ভালো লাগে, আমার দাদা ভাইয়েরও ভালো লাগে, আমার দিদুরও ভালো লাগতো। মানে বাসি জিলাপি খেতে না একটু অন্যরকমই লাগে। তো ওই জন্য আমি কালকে খাইনি, আমি আজকে এখন খাবো বলে রেখে দিয়েছিলাম পুরোটাই, মানে বাসি হলেই খাবো। তো যাই হোক এখন একটু খাই। এত ভালো লাগে না বাসি জিলাপি খেতে। এসে একটু শরবত বানালাম, শরবত খাবো কারণ খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছিল। কোল্ড ড্রিঙ্কস তো খেতে পারবো না, তাই এখন এখানে আমি শরবত বানিয়ে নিলাম, একটু বরফ দিয়ে দিয়েছি ভেতরে, খাবো এখন। আর এইদিকে ঘরটা পুরো অগোছানো হয়ে পড়েছিল, তাই বৃষ্টিকে দিয়ে ঘরটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। ও আমার জামা কাপড়গুলো এখানে বসে বসে ভাঁজ করে দিচ্ছে, সাথে সন্তুরগুলোও। আর এইদিকে আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান করে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখন না একটু দই খাবো। তো সন্তু দই নিয়ে এসেছিলো আমার জন্য, তো এই দইটা নিয়ে বসে পড়লাম এখন খাবো বলে। এই সন্ধে হয়ে গেছে আর সন্ধেও দেয়া হয়ে গেছে। আর আজকে একটু বেরোবো, যাব দুর্গা মন্দিরে। মানে বিকালই বেরোনোর কথা ছিল, কিন্তু হট করে প্ল্যান করলাম আমি খাওয়া দাওয়া খেয়ে দিয়ে ওঠার পরেই যে যাব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন সন্ধে টন্ধে দিয়ে নিয়ে একবারে সবাই মিলে বেরোচ্ছি। তো চলো আমি চটপট করে রেডি হইনি, কারণ দিদিভাই ওই বাড়িতে গেছে রেডি হতে, আর বাকিরা সব মনে হয় রেডি হয়েও গেছে এতক্ষণে। আর আমি আবার সেই জিলেপি নিয়ে বসেছিলাম, খিদে পেয়ে গেছিলো, সন্ধে হলেই খিদে পায়। তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি আর একটা নতুন কুর্তি পরেছে। কুর্তিটা অনেকদিন আগে কিনেছিলাম নিউ মার্কেট থেকে, সেই সরস্বতী পুজোর আগে যখন গেছিলাম না কলকাতায়, তখনই কিনে এনেছিলাম। তো যাই হোক সবাই রেডি, আর এই যে আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। আর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় বন্ধ করার টাইমে এসেছিলাম, তো একদমই ফাঁকা ছিল। তার এই মন্দিরগুলো না সব খোলা ছিল, কারণ তখন হচ্ছিল ভেতরে আরতি। তো আমরা গিয়ে আরতিও দর্শন করতে পেরেছি। আর এই যে দুর্গা মা, তো এর আগেও আমি দেখেছি, খুব ভালো লাগে। আর এই দিকে দেখো ছোটোটা হেঁটে বেড়াচ্ছে, ওর খুব ভালো লেগেছে, খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, নতুন হাঁটা শিখেছে। আর এইদিকে একটা বাচ্চা বারবার দৌড়ে আসছে আর এসে না ঘন্টা বাজাচ্ছে। এই দেখো এই বাচ্চাটাকে। সবে বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে না দেখো কত বড় বড় কানের পরে নিয়েছি। এই কানেরগুলো আগের বছর বারাদোল থেকে কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। তো এখন আমি রিলস বানালাম এসে, মানে অনেক দিন ধরে আমি রিলস বানাই না, সে কবে বানিয়েছি তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো অনেক দিন রিলস বানাই না বলে ভাবলাম যে, আর সন্তুও বেরিয়েছে, ঘর পুরো ফাঁকা, ও থাকলে আমাকে বানাতে দেয় না, খুব ডিস্টার্ব করে। আমি এই ঘরে বানাই, ওই ঘর থেকে এসে প্রচণ্ড জ্বালাতন করে। তো ভাবলাম যে এখন একটু রিলস বানিয়ে নিই কটা। তো এখন আমি কটা রিলস বানিয়ে নিলাম। তো যাই হোক, আমাকে জানিও কমেন্টে কানেরটা পরে কেমন লাগছে। খুব শখ করে কিনেছিলাম এই কানেরটা, একদিনও পরিনি। মানে কেনার সময় খুব ভালো লাগে, কিন্তু পরে পরবো কিনা সেটাই বুঝতে পারি না। তো যাই হোক আজকে পরলাম, আর এই জামাটার সাথে না খুব ভালো ম্যাচ করে গেছে, কারণ এই দেখো কানের এই কাজগুলো রয়েছে, জামাটাও এইগুলো রয়েছে, খুব সুন্দর ম্যাচ করে গেছে। তো যাই হোক আমি এখন চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে আর পরে কথা হবে। না হলে তো এই ব্লগটা আমি কাল অবধি কন্টিনিউ করবো, আবার হয়তো কালকেও দেখা হতে পারে। মর্নিং, তো সবেই আমি ঘুম থেকে উঠলাম আর এখন 11টা বাজে। আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক দিন পর আবার সেই 11টায় ঘুম থেকে উঠলাম। আগে উঠতাম, সত্যি আগে উঠতাম, কিন্তু মাঝে তাড়াতাড়ি উঠে পড়তাম। আজকে আবার অনেক দিন পরে 11টার সময় ঘুম থেকে উঠেছি। কি বলতো, রাত্রে ঠিক মতন ঘুম হয় না এখন, ওই জন্য। তো যাই হোক আমি এখনও ফ্রেশ হইনি, তো আমি ফ্রেশ হইনি, ব্রাশ করে নিয়ে তার আগে না এখানটা একটু বসেছিলাম। মানে এই সোফায় বসলে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যায়, দেখা যায়। তো ঘুম থেকে উঠে সোফায় এসে একটু বসলাম, এখান থেকে একটু রাস্তার লোকজন দেখলাম, এবার ফ্রেশ হব হয়ে নিয়েছি। আর রোজ সকালে ফ্রেশ হয়ে আমাকে 3টে ওষুধ খেতে হয় খালি পেটে।
সকালে ওষুধ টষুধ খাওয়ার পরে এত শরীর খারাপ হয়ে গেছিলো, এত মাথা ঘুরছিল যে আমি নিজে থেকে কিছু করতে পারছিলাম না। তো আমার শাশুড়ি মা এদিকে এসে গল্প বলতে বলতে আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু আমার খেতে একদমই ভালো লাগছিল না, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। আর এখন যাচ্ছি একটু বাতকুল্লায় সন্ধেবেলায়, কারণ সন্তুর আছে ভ্যাকসিন, ওকে বিড়ালে কামড়েছিল, এই আঁচড় দিয়েছিল সেই জন্য, আর ওখান থেকে একটু বাড়ি যাব। বৌদি এখানে আমার জন্য আর সন্তুর জন্য পরোটা করেছিল, তো আমি তো খেলাম না, আমার ভালো লাগে না এখন আর কিছু খেতে। তো এখানে সন্তু আর গুলু বসে পড়েছে, ওরা এখন সন্ধেবেলা টিফিনটা করে নেবে, আর আমি পুচিকে নিয়ে একটু আদর করে নিচ্ছি। এই যে এইদিকে গুলু আর এদিকে সন্তু বসে পড়েছে, আমি খাইনি কারণ ভালো লাগে না। সবে বাড়িতে ঢুকলাম, দাঁড়াও ফ্যানটা অফ করি। সবেই ঢুকলাম, আর এই যে এই নাইটিগুলো আমি দিয়ে এসেছিলাম ওই বাড়িতে সেলাই করে দেওয়ার জন্য, কিন্তু হচ্ছে যার কাছ থেকে করি তার মেশিন হয়ে গেছে খারাপ, তো সেই জন্য হয়নি। ওই জন্য আমি আবার কৃষ্ণনগরে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমি এখানে যে নাইটিগুলো পরি না পুরোপুরি ছিঁড়ে গেছে। এই হলুদ নাইটিটাও পেছন দিক দিয়ে ছিঁড়ে গেছে, ঘাড়ের কাছে অতটা বোঝা যায় না বলে তাও পরি এখন বাড়িতে, ওটা আবার বেশি দিন পরা যাবে না। তো যাই হোক, তো ওই জন্য নিয়ে চলে আসলাম, ভালো এখান থেকে একেবারে সেলাই করিয়ে নেবো। আর এই ব্লগটা এই অবধি রাখছি, আর বড় করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।